পুরাতন মালদা ব্লকের মহিষবাথানী অঞ্চলে বিজেপি দলে ভাঙন ধরালো রাজ্যের শাসক দল তৃণমূল। বিজেপি ছেড়ে বেশ কিছু পরিবার যোগ দিল তৃণমূলে। যদিও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের দাবি মানতে নারাজ বিজেপি নেতৃত্ব। জানা গেছে, এদিন পুরাতন মালদা ব্লকের মহিষবাথানী অঞ্চলের গোসাই মোড়ে তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে তৃণমূলের পক্ষ থেকে এক যোগদান কর্মসূচি আয়োজন করা হয়। কর্মসূচির রূপায়ণে হাজির ছিলেন মহিষবাথানী অঞ্চল তৃণমূলের সভাপতি ঝাপু রাজবংশী, পুরাতন মালদা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী ফিরোজা বিবি, তৃণমূল নেত্রী মৃণালিনী মণ্ডল মাইতি সহ অন্যান্যরা। এদিন তাদের হাত ধরে মহিষবাথানী অঞ্চলের ইকরাপুকুর গ্রামের 50টি পরিবারের সদস্যরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। করে মঞ্চের পাশে আপনারা চলে আসুন, আমরা ইতিমধ্যেই জয়েনিং আপনাদেরকে করাবো। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। যোগদানকারী সহ তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপি সাধারণ মানুষের জন্য কোনো উন্নয়ন করে না, উন্নয়ন করছে তৃণমূল, তাই বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান। আজকে আমরা বিজেপি থেকে তৃণমূলে জয়েন করলাম। এই তৃণমূল থেকে আমাদের বাচ্চারা উন্নয়ন পেয়েছে, আমরা লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছি, কিন্তু বিজেপি থেকে আমরা কিছু পাইনি। তার জন্য আমাদের টিএমসিতে আসে। ইকরাপুকুর থেকে প্রায় 50 থেকে 60 খানা বাড়ি, 100 থেকে 200 জন টোটাল পরিবার নিয়ে এখানে তৃণমূলে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করল। যদিও তৃণমূল নেতৃত্বের এই দাবি মানতে নারাজ মালদা কেন্দ্রের বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা। তার দাবি, কেউ বিজেপি ছেড়ে তৃণমূলে যায়নি, বর্তমান পরিস্থিতিতে যাওয়ার কথাও নয়। ফুটেজ দেখলাম আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সেই ফুটেজে দেখা হচ্ছে যে তৃণমূলে যোগদান হচ্ছে এবং সেখানে বলা হয়েছে যে বিজেপি থেকে যোগদান হয়েছে। আমি বিজেপির সব কর্মীকে, বিজেপির সমস্ত কার্যকর্তাকে চিনি। আমি এখানকার স্থানীয় লোক, আমি বিধায়ক বটে, কিন্তু আমি এখানকার স্থানীয়, আমার বাড়ি এখানে, আমি সবাইকে চিনি। যারা জয়েন করলো তৃণমূলে তারা একটাও বিজেপির লোক না। আর তৃণমূলে কোন দুঃখে মানুষ এখন যাবে? এই চোর তৃণমূলের সাথে নাম লিখাবে? এরা অ্যাকচুয়ালি তৃণমূলের সব দালাল এগুলো। তৃণমূল এখন তৃণমূলের পায়ের তলা মাটি সরে গেছে, সেই জন্য ওদেরই কিছু দালাল লোকজন ফিট করে তৃণমূলের ঝান্ডা ধরিয়ে বাজা গরম করার চেষ্টা করছে। 2017 সালে সমাবর্তন অনুষ্ঠানের ওপর কেটে গেছে বেশ কয়েক বছর। তারপর নতুন করে হয়নি আর কোনো সমাবর্তন অনুষ্ঠান, যার দরুন চরম সমস্যায় পড়েছেন বিশ্ববিদ্যালয়ের কয়েক হাজার ছাত্রছাত্রী। এই ঘটনা মালদার গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের। জানা গেছে, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে মালদা সহ 2 দিনাজপুর জেলা মিলিয়ে মোট 25টি কলেজ এবং একটি আইন কলেজ রয়েছে। এই সমস্ত কলেজ মিলিয়ে ছাত্রছাত্রীর সংখ্যা কয়েক হাজার, যারা 2017 সালের পর গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান দেখতে পায়নি। বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের অভিযোগ, গত 8 বছর ধরে বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান হয়নি, ফলে তারা চাকরি ও উচ্চশিক্ষার ক্ষেত্রে সমস্যায় পড়ছেন। এই বিষয়ে বারংবার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন। তারা দ্রুত সমাবর্তন অনুষ্ঠান করার আশ্বাস দিয়েছেন। এমনকি রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিশ্ববিদ্যালয়ে এসে এপ্রিল মাসে সমাবর্তন অনুষ্ঠান করার কথা জানান দিয়েছিলেন, কিন্তু এপ্রিল মাস পেরিয়ে মে মাস শেষ হতে চললেও এখনও সমাবর্তন অনুষ্ঠানের নামগন্ধ নেই। বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন লাস্ট 2017-তে হয়েছে। আমরা নিউজেও শুনেছি, ইতিমধ্যে আমাদের গত কয়েক মাস আগে শিক্ষামন্ত্রী স্যার এসেছিলেন, তিনি জানিয়েছেন সমাবর্তন খুব তাড়াতাড়ি হবে। তো নিউজেও দেখলাম আমরা যে এপ্রিল মাসে আমাদের সমাবর্তন হবে, কিন্তু এখনও বুঝতে পারছি না কেন হচ্ছে না। কোথায় শিক্ষা দপ্তর নাকি রাজ্যপালের কাছে না কোথায় গিয়ে এই সমস্যাটা দাঁড়াচ্ছে। আমরা চাইবো এই সমস্যাটা তাড়াতাড়ি দূর হয়ে আমাদের সমাবর্তনটা খুব তাড়াতাড়ি হবে, এটাই আশা করবো। সমাবর্তনের কারণে আমরা হায়ার এডুকেশন বিভিন্ন রকমের জায়গায় আমরা আটকে থাকছি। এই সমস্যার কারণে বিভিন্ন ছাত্রছাত্রীরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে। আমরা চাইবো যে এই সমস্যাগুলো তাড়াতাড়ি দূরীভূত হয়ে আমাদের সমাবর্তন অনুষ্ঠানটা খুব তাড়াতাড়ি হবে। আমাদের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন যেটা অনুষ্ঠানটা হয় 2017 সালে লাস্ট হয়েছে, তারপর থেকে কোনো সমাবর্তন অনুষ্ঠানটা হয়নি। যেক্ষেত্রে আমাদের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছে, যে কোনো চাকরি বা কোনো উচ্চশিক্ষায় যাচ্ছে, তো প্রফেশনাল সার্টিফিকেট দিয়ে অনেক কাজ হচ্ছে না। তো সেক্ষেত্রে আমাদের ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেটটা যদি প্রোভাইড করে তাহলে অনেক এগিয়ে যাবে ছাত্রছাত্রী। সমাবর্তন অনুষ্ঠানটা 2017 সালেই হয়েছিল, কিন্তু তারপর থেকে এখনও পর্যন্ত সেটা হয়নি। তো তার জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে সবাইকেই। তো যত তাড়াতাড়ি সম্ভব, আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব এটা
পসিবল করার জন্য। তো তার জন্য অ্যাডমিনিস্ট্রেটিভের সাথে কথা বলা হয়েছিল। এখন ওনারা কি করবেন তার জন্য মানে আমাদেরকে অপেক্ষা করতে বলা হয়েছে। এপ্রিল মাসে হওয়ার কথা ছিল, শিক্ষামন্ত্রী এসেছিলেন, বলেছিলেন এপ্রিল মাসে হওয়ার কথা আছে, কিন্তু এখনও পর্যন্ত মানে সঠিক নোটিশটা এখনও জানা যায়নি কবে হবে। হওয়াটা তো দরকার, আমরা সার্টিফিকেট পাওয়ার জন্য তো মানে ইউনিভার্সিটিতে তো পড়ছি সার্টিফিকেট পাওয়ার জন্য, তো সেটা মানে আমরা পেলে তো আমাদেরই সুবিধা হবে। এ বিষয়ে গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিশ্বজিৎ দাসকে ধরা হলে তিনি জানান, সমাবর্তন অনুষ্ঠানের জন্য তারা বিশ্ববিদ্যালয়ের দিক থেকে সমস্ত অফিসিয়াল প্রস্তুতি সেরে ফেলেছেন। প্রয়োজনীয় নথিপত্র রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরে পাঠিয়েছেন। কোর্ট এবং কাউন্সিলের প্রতিনিধি পেলে প্রয়োজনীয় অনুমতি মিললেই সমাবর্তন অনুষ্ঠান আয়োজন করবেন। বিশ্ববিদ্যালয় সমাবর্তন কতগুলো নির্দিষ্ট পদ্ধতি বিজ্ঞান মেনে সংগঠিত হয়। তার কোর্ট বলে একটা কমিটি আছে, এটা অন্যতম হাইয়েস্ট কমিটি। এসডিটি কাউন্সিল বলে একটা কমিটি হয় যারা বিশ্ববিদ্যালয় পরিচালনা করেন। কোর্টের মিটিংয়ের জন্য আমাদের উপাচার্য মহোদয় সংশ্লিষ্ট দপ্তরে চিঠি করেছেন। কাউন্সিল মিটিংয়ের জন্য উপাচার্য মহোদয় আমাকে দিয়ে চিঠি করিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরে। আমরা চিঠিপত্র জমা দিয়েছি। প্রাথমিকভাবে উচ্চশিক্ষা দপ্তর রেসপন্সও করেছিলেন এবং বলেছিলেন যা যা করতে, যেমন এজেন্ডা জমা দেওয়া ইত্যাদি ইত্যাদি, সেগুলো আমরা সম্পন্ন করেছি। সমস্তটাই পাইপলাইনের মধ্যে আছে এবং আমরা এটা করেও ফেলতে পারবো। প্রশাসক হিসেবে আমার মনে হয়নি কোনো বাধা হচ্ছে। এটা প্রত্যেকটা প্রসেসের একটা লেজিটিমেট টাইম লাগে, সেই টাইমের মধ্যেই আছে আমার মনে হচ্ছে। আমরা আশা করছি সমস্ত কিছু পদ্ধতি মেনে খুব দ্রুতই এটা করতে পারবো।